আজ আমরা এমন একটি আন্তর্জাতিক সম্পর্কের গল্প আপনাদের কাছে নিয়ে এসেছি যার প্রভাব গোটা বিশ্বের নিরাপত্তা, অর্থনৈতিক এবং জ্বালানি বাজারে পড়ছে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনা শুধুমাত্র রাজনৈতিক জটিলতা নয়, এই দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিটি সিদ্ধান্ত প্রভাব পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। এশিয়া, ইউরোপ এবং আমেরিকার কূটনীতি ও সামরিক কৌশলে আচ্ছা, আমরা জানব কেন ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক এত উত্তেজনাপূর্ণ, এই উত্তেজনার পেছনের কারণগুলো কি কি এবং কোথায় এটি বিশ্বকে নিয়ে যাচ্ছে। নাম্বার 1, ইরান আমেরিকার সম্পর্ক শুরু হয়েছিল 1953 সালে। সেই সময় সিআইএ এর সহযোগিতায় ইরানের গণতান্ত্রিক সরকারকে উত্থিত করে এক নতুন শাসক গঠন করা হয়। এই ঘটনাটা ইরানের মনে একটি গভীর ডিস্টেন্স তৈরি করে। এরপর 1979 সালে ইরানের ইসলামী বিপ্লব আসে, যেখানে শাহের আমেরিকান সমর্থন ভিত্তিক শাসন পতিত হয় এবং আমেরিকান ব্যারাক থেকে কর্মীদের বন্দী করে ফেলে। এ থেকে শুরু ইরান আমেরিকার দীর্ঘ ও উত্তেজনাপূর্ণ সম্পর্ক। তারপর থেকে ইরানকে ঘিরে এসেছে বিভিন্ন নিষেধাজ্ঞা, বিশেষ করে তারা পরমাণু কর্মসূচি নিয়ে। যুক্তরাষ্ট্র ঘন ঘন ব্যানুয়াল নিষেধাজ্ঞা আর রাজনৈতিক চাপ দিয়ে এসেছে। এটি আজকে জিও পলিটিক্যাল টেনশনের মূল সূচনা। নাম্বার 2, কার্বনাইজেশন। বর্তমানে ইরানের ব্যাপক বিক্ষোভ চলছে। মানুষ ন্যায্য অধিকার, রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। এই বিক্ষোভকে কেন্দ্র করে সরকার বিরোধী ও সহিংসতার সংঘর্ষ ধেয়ে উঠেছে এবং সেখানে অনেক বেসামরিক মানুষ হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, যদি পরিস্থিতি মানবাধিকার লঙ্ঘন থেকে বহু দূরে চলে যায় তবে তারা আরও কঠোর পদক্ষেপ নেবে। এখনো পর্যন্ত কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়েছে। এই পরিস্থিতি এতটাই সেন্সিটিভ যে কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, যদি রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়া হয় তাহলে এটি মধ্যপ্রাচ্যের বাইরে যেমন ইউরোপীয় রিপাল এফেক্ট সৃষ্টি করতে পারে। গ্লোবাল ইকোনমিক ইম্প্যাক্ট। ইরান মার্কিন উত্তেজনার সবচেয়ে সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে। ইরান এক সময় ছিল তেলের প্রধান রপ্তানিকর্তা। তখনই উত্তেজনা বৃদ্ধি পায়। তেলের দাম প্রতি ক্ষণে ওঠানামা করে। বিশ্বের প্রায় বড় বড় অর্থনৈতিক কান্ট্রিজ তেলের উপর নির্ভরশীল। তাই দাম বাড়লে ইনফ্লেশন ও জিডিপি গ্রোথ এর নেতিবাচক প্রভাব পড়ে। বিশেষত ইউরোপ ও এশিয়ার অনেক দেশে যারা আমদানি করে জ্বালানি, তাদের রাতারাতি বাজেট পরিকল্পনা বদলাতে হয়। তেলের দাম বাড়লে খাদ্য, পরিবহন, উৎপাদন সবকিছুই প্রভাবগ্রস্ত হয়। মিলিটারি অ্যান্ড স্টোরেজ ব্যালেন্স। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধু রাজনীতিকই না, এটা সামরিক কৌশলও। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার ঘাঁটি ও সেনাবাহিনীর উপস্থিতি বজায় রাখে। ইরান হয়তো সরাসরি যুদ্ধ চাইছে না, কিন্তু তার মিত্র সংগঠনগুলোর সমর্থনে অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করেছে। এই পরিস্থিতি প্রক্সি ওয়ারের দিকে ধাবিত হচ্ছে, যেখানে সরাসরি শক্তি সংঘর্ষ না হলেও দুটি দেশের প্রভাবশালী গোষ্ঠী লড়াই চালাচ্ছে। এমন পরিস্থিতিতে পুরো মিডল ইস্ট ডিস্টেবিলাইজেশন হতে পারে। কাউন্সিলেশন। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কেবল একটি দেশ বা রাষ্ট্রের সংঘর্ষ নয়, এটা আজকের বিশ্বের রাজনৈতিক মুখ্য গল্প। এটি জনজীবন, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক কূটনীতিতেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এবং সময় বলবে এটি কোন দিকে এগোচ্ছে। আপনি কি মনে করেন, এই উত্তেজনা কি শেষ পর্যন্ত শান্তিতে পৌঁছাবে নাকি আরো বড় সংঘাতের দিকে নিয়ে যাবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি তথ্যবহুল হয়, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।